নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ইউনিক একটা রেসিপি। আর এটা দেখতে কিন্তু একদম কোন আইসক্রিমের মতো, এটা বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা কম বেশি আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আপনারা চাইলে কিন্তু ময়ান দেওয়ার জন্য তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ময়দায় তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা যখন মিশানো হয়ে যাবে, এর থেকে অর্ধেকটা পরিমাণে ময়দা আমি আলাদা করে রেখে দেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করতে হবে। ময়দার ডোটাকে বেশি নরম করে মাখা যাবে না। ময়দার ডোটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আলাদা করে রেখে দেব। আর আলাদা করে যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা এবার মিক্সিং বলে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেবো বিটরুটের রস। বিটরুটটাকে গ্রেট করে রসটা বের করে নিয়েছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, তার জন্য বিটরুটের রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। চাট মশলা, ভাজা মশলা আর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে চাকু দিয়ে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর ভিতরে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এর ভিতরে আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন। আপনারা চাইলে আলুর পুরটাকে রান্না করেও নিতে পারেন। এখানে একটা ছোট বাটি নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি ময়দা। আর এর ভিতরে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ময়দার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এদিকে নিয়েছি ব্রেড ক্রামস। আর এটা কিন্তু আমরা ঘরে তৈরি করেছি। পাউরুটিটাকে ফ্রিজে রেখে হাত দিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এদিকে এবার এটাকে শুকনো ময়দা দিয়ে পাতলা রুটির মতো এটাকে বেলে নেব। রুটিটাকে বেশি মোটা করে বেলা যাবে না, এটাকে পাতলা করে বেলতে হবে। আর বেলা হয়ে গেলে এটাকে চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। রুটিটাকে সমান ভারে এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে প্লেটে তুলে রাখবো। অন্যদিকে বিটরুটের রস দিয়ে মেখে রাখা ময়দাটাকেও পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এবার এটাকেও চাকু দিয়ে এভাবে একইভাবে কেটে নিতে হবে। রুটিটা কাটা হয়ে গেছে, এবার এখান থেকে এক একটা করে তুলে নেব। আর এটা কিন্তু বলে দেওয়ার মতো কিছুই নেই, দেখেই বুঝতে হবে এইগুলো আমি কিভাবে করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার ফেসবুকে দেখে দেখলে পেজটিকে ফলো করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। আর এগুলোকে কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে। আমি এখানে কিন্তু বিটরুটের যে কালারটা থাকে সেই কালারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কালার পছন্দ সেই কালারটা ব্যবহার করতে পারেন। এখানে লাল কালারও দিতে পারেন, সবুজ কালার দিতে পারেন বা কমলা কালারটাও ব্যবহার করতে পারেন। তবে বিটরুটের এই কালারটা দেখতেও অনেক বেশি ভালো লাগে, তার জন্য বিটরুটের এই কালারটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বিটরুটের কালারটাও ব্যবহার করতে পারেন। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। প্রথমত কিন্তু মানুষ কি করে, খাবার আগে কিন্তু খেয়ে দেখে না, প্রথমত চোখ দিয়ে দেখে খাবারটা দেখতে কেমন, তারপর কিন্তু সেটা টেস্ট করে। খাবারটা যদি দেখতে ভালো হয় সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। এটা যখন রেডি হয়ে যাবে, বেলুনি দিয়ে একটু বেলে নিলে মাঝখানটাতে একটু ফাঁকা ফাঁকা থাকে, সেটা বন্ধ হয়ে যাবে। বেলে নেওয়ার পর এরকম একটা প্লেট দিয়ে চেপে ধরে চারপাশে চাকুতে এভাবে কেটে নিতে হবে। সাইডের এই অংশটা ফেলে না দিয়ে কিন্তু লুচি বা পরোটাও বানিয়ে নিতে পারেন। এবার এটাকে সমানভাবে 4 ভাগ করে কেটে নেব। এবার এখান থেকে একটা অংশ নিয়ে আর এখানে ময়দার যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই ময়দার মিশ্রণটা এখানে লাগিয়ে দেবো। আপনারা চাইলে জলও লাগিয়ে নিতে পারেন বা ডিমের কুসুমও লাগিয়ে নিতে পারেন। এভাবে সামোসার মতো এভাবে পট্টিটাকে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এভাবে কিন্তু এটাকে কোন আইসক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এটা যখন তৈরি হয়ে যাবে এর ভিতরে আলুর পুরটা দিয়ে দিতে হবে। আলুর পুরটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে ভিতরে দিয়ে দিতে হবে। আলুর পুরটাকে সমান করে দিয়ে দেওয়ার পর এখানে যে ময়দার একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই ময়দার মিশ্রণে এবার কোনটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার এখানে ব্রেড দিয়ে যে ব্রেড ক্রামস তৈরি করেছিলাম এবার এটাকে লাগিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটা কোণ তৈরি করে নিতে হবে। আর এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এবার কোণগুলো দিয়ে দেবো তেলের ভিতরে। এবার একটা চামচ দিয়ে উপরে এভাবে তেল ছিটিয়ে দেবো। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার এই কোন সমোসাটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। যখন এটা হয়ে আসবে এবার এটাকে নামিয়ে নিতে হবে। এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। ইফতারের জন্য কিন্তু এরকম একটা ইউনিক স্পেশাল নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো।